আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আলে ইমরানের 105 নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ব্যবহার করে শিখেছি। এবার আমরা 6 নং আয়াত সহি শুদ্ধ ব্যবহার করে শিখবো ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াজা ওয়াওকে ধরে ওয়াইয়ের পর জসম রয়েছে। জসমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। তাহলে বলবো ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা। আবার একটা জিনিস দেখেন, এই যে ইয়ার উপরে কি তাসদিদ হয়েছে, এই তাসদিদ করে এরই জন্য, অর্থাৎ এই মিমকা যদি ইয়াকে ধরে তখন উচ্চারণ হবে। যেহেতু এখানে আমি মিলে পড়বো না, আমি আলাদা করে পড়বো, সেক্ষেত্রে আমি ইয়ার বসে জবরটা ধরবো, তাসদিদ ধরবো না, তাসদিদ বাদ। তাহলে ইয়াও অজবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, ইয়াও মা। তাজা বাকে ধরবে তা বা জবর তাবে, তাবে। বাটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। আর এই 5 হরফে জজমের ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন দেখেন বারবার জজম রয়েছে, ধাক্কা দিয়ে পড়তে বলতে হবে তাবে। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে এটা কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। তবে ইয়া দত জবর ইয়াও, দত পেশ দু, ইয়াও দু, তাবে ইয়াও দু। দেখেন তাসদিদ দুইবার উচ্চারণ করলাম, দত আমরা দুইবার উচ্চারণ করবো। তাহলে বলবো তাবে ইয়াও দু, তাবে ইয়াও দু। ওয়াও পেশ উ, জিম পেশ জু, পেশের বাম পাশে জসমওয়ালা ওয়াও একালিফ টান, উজু, উজু। ইয়াউমা তাবে ইয়াদু উজু, ইয়াউমা তাবে ইয়াদু উজু। হাওয়াও দুই পেশ হুঁ, হাওয়াও দুই পেশ হুঁ। ঈদগামী বা গুন্না করে পড়তে হবে। কেন পড়তে হবে একটু লক্ষ্য করেন। যদি তানবিনে পড়ে, তানবিন বলা হয় দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলা হয়। দুই পেশ রয়েছে তো তানবিন। তানবিনে পরে তাসদিদ ওয়াও থাকলে তাহলে তানবিন এবং তাসদিদ ওয়াও দুইটা একত্রে মিলিয়ে গুন্না করে পড়তে হবে। বলতে হবে হুঁ, হাওয়াও দুই পেশ হুঁ। এটির নাম হলো ঈদগাহ বা গুন্না, অর্থাৎ ওয়াওটা হলো ঈদগাহ বা গুন্না হরফ। তাহলে বলবো উজু হুঁ। আর কালার বোর্ডের জন্য যদি তানবিনের উপর সবুজ করে অঙ্ক থাকে তাহলে তার পরের হরফের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে উজু হুঁ। তাহলে আমার সাথে একবার এখান থেকে পড়ে বলেন ইয়াও মা তাবে ইয়াও দু উজুহু। এরপরে ওয়া ওজর ওয়া, তা যাব তা, তাসিন যাব তাস, ওয়া তাস, ওয়া তাস। ওয়া ওজা দালকে ধরবে, দাল হবে তাসিদ, দাল দুই বচন হবে। ওয়াও দাল যাব ওয়া, দাল পেশ দু, ওয়াদ্দু, ওয়া তাস ওয়াদ্দু, ওয়া তাস ওয়াদ্দু। কি বললাম? ওয়া তাস ওয়াদ্দু। ওয়াও পেশ উ, জিম পেশ জু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, উজু, উজু। ওয়াতাস ওয়াদ্দু উজু, ওয়াতাস ওয়াদ্দু উজু। ওয়াও পেশ উ, তাহলে উজু। পেশের বাম পাশে জসমলা ওয়াও থাকলে একালিফ টেনে পড়তে হয়, মনে রাখবেন এটা। এরপরে হা দুই পেশ হুং, হুং। হর্ষর হু অনিশ্বর কি হয়? হুং ওইভাবে উচ্চারণ করতে হবে। কেন উচ্চারণ করতে হবে দেখেন, যদি তানবিনে পরে ফা থাকে, ফাটা হলো ইকফার হরফ। ইকফার তো গোপন করা। ইকফার হরফ 15টি। কয়টি? 15টি। এই ইকফার সময় জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও থাকবে, সেখানে দেখে নেবেন। অর্থাৎ কি বললাম, তানবিনে পরে ফা থাকলে তা তানবিনটাকে অনিশ্বরে গুণা করে বলতে হবে। বলতে হবে হুং, হুং। আরেকটি সহজ করে বলি, যদি বলি সেটা হলো, যদি তানবিনের পরে এই যে দুই জবর দুই পেশ তানবিন না, যদি তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ এই সবে কোনো একটা হরফ পাওয়া যায়। দেখেন তো এখানে তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ সবে কোনো একটা হরফ আছে? নাই। কিন্তু যদি এখানে থাকতো সবে কোনো একটা হরফ থাকতো যেগুলো বললাম, তাহলে এখানে গুন্না ছাড়া পড়তে লাগতো। বলতাম উজু হুন, তাহলে পড়তাম কি উজু হুন। যেহেতু এখানে নাই তাহলে বলবো উজু হুং, অনিঃশব্দে গুন্না করবো। আর ওই 6টি হরফ হলো ইজারা হরফ, অর্থাৎ ওই 6টি হরফ যদি তানবিনের পর আসে তাহলে গুন্না ছাড়া পড়তে হয়, আর না থাকলে গুন্না করে পড়তে হবে। বলতে হবে উজু হুং। ফা জবর ফা, হামজা মিম জবর আম, মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। মিমের তাসদিদ তাহলে গুন্না করা ওয়াজিব হয়, তাহলে বলবো ফা আম। আর
আর এখানে কালার বোর্ডের জন্য যদি তানবিনের উপর নীল কালো অঙ্ক থাকে তাহলে অবশ্যই তানবিনটাকে অনের সাথে গুণ করে পড়তে হবে। আর এখানে যদি তার সাথে মিমের উপর যদি কমলা কালো অঙ্ক থাকে তাহলে অবশ্যই গুণ করে পড়তে হবে। তাহলে বলবো ফা আম মিম লাম জবর মাল ফা আম মাল ফা আম মাল এদের গুণ করলাম করে মিমে তার সাথে গুণ করে ওয়াজিব। তাহলে ফা আম মাল লাম জবর লা ফা আম মাল লা জাল যা ইয়াকে ধরবে জালিয়াজের জি নরম হবে জালিয়াজের জি জিব্বার আগা ওপর যদি আগার সঙ্গে লেগে জি জেরের বাম পাশে জজমালা ইয়া একালিফ টান লাজি ফাআম্মাল্লাযী ফাআম্মাল্লাযী নুন যা সিন কে দেবে সিনের জজম রয়েছে তার নুন সিন জবর নাস লাযিনাস লাযিনাস ওয়াও দাল যা ওয়াদ ওয়াও যা দালকে দেবে দাল হবে তাশিদ ওয়াও দাল জবর ওয়াদ দাল তা যাব দাত ওয়াদ দাত ওয়াদ দাত ফাআম্মাল্লাযিনাস ওয়াদ্দাত নাস ওয়াদ্দাত লাযিনাস ওয়াদ্দাত। এবার ওয়াও পেশ উ জিম পেশ জু পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফ টান তাহলে বলবো উজু হা পেশ হু উজু হু হা মিম পেশ হুম উজু হু হুম কি বললাম উজু হু হুম উজু হু হুম। فأما الذين اسودت وجوههم তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন এখান থেকে হবে বলেন ওয়াতাসওয়াদ্দু উজুহুম ফাআম্মাল লাযিনাস কি হবে লাযিনাস ওয়াদ্দাত উজুহুহুম। এরপরে হামজা জবর আ কাপ জবর কা আকা ফাজা র কে দেবে ফা র জবর ফাউর আকা ফাউর আকা ফাউর ফাজা র কে দেবে আর জসম রয়েছে তাহলে আকা ফাউর তামিম পেশ তুম ইকফায়ে শাফবি ইকফায়ে শাফবি কেন ইকফায়ে শাফবি বললাম মিম সাকিনে বা রয়েছে বাটা হলো ইকফা শাফবি হরফ অর্থাৎ মিম সাকিনে বা থাকলে মিম সাকিনটাকে গুণা করে পড়তে হবে মনে রাখবেন কি বললাম অথবা লিখে রাখতে পারেন যে মিম সাকিনে বা থাকলে মিম সাকিনটাকে গুণা করে পড়তে হবে বলতে হবে তুম। আর কালাপড়ের জন্য মিম সাকিনের উপর গোলাপি কালো অঙ্ক থাকলে অবশ্যই সেখানে গুণা করে পড়তে হবে বলতে হবে আকাফারতুম বা ইনজর বা চাপ দে বা দাল জবর দা বা দা চাপ দে বা দা আকাফারতুম বা দা হামজা ইয়াজের ই জেরের বাম পাশে জজমালাইয়া একালিফ টান ই মিমারি জর মা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ইমা ইমা নুনজের নি কাফ মিম পেশ কুম ইমানিকুম এই দুইটা মনে রাখবেন জেরের বাম পাশে জজমালাইয়া থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয় আবার জবরের বাম পাশে খালি লিফ থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয় এগুলোকে বলা হয় মাদে তাবাঈ তাহলে বলবো ইমানিকুম আকাফারতুম বা'দা ঈমানিকুম আমার সাথে বলেন আকাফারতুম বা'দা ঈমানিকুম। এরপরে ফাজা ফা জালপে জু পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফ টান ফাজু আবার জাল নরম হবে জিব্বার আগা ওপরে দুই দিকে আগার সঙ্গে লেগে জাল জাল তাহলে বলবো ফাজু কফ জা লামকে দেবে কফ লাম পেশ কুল ফাজু কুল দেখেন এখানে ওয়াও আলিফ আলিফ এগুলো কিচ্ছু নেই এগুলো বাদ তাহলে এখানে যেহেতু জজম রয়েছে লামের উপর জজম রয়েছে তো কফ যা জজম হরফকে ধরবে বলবে কফ লাম পেশ কুল ফাজু কুল ফাজুকুল আইন জবর আ জাল জবর জা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান আযাব বা জবর বা আযাবা আইন চাপ দে জাল নরম হবে আযাবা ফাজুকুল আযাবা ফাজুকুল আযাবা। এরপরে বাজের বি মিমালি জবর মা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান বিমা
বিমা ফাযুকুল আযাবা বিমা আযাবা বিমা এভাবে উচ্চারণ হবে। কাফ নুন পেশ কুং ইকফা কশের কু অনিশ্বর কুং এভাবে উচ্চারণ করতে হবে। কেন উচ্চারণ করতে হবে? কারণ নুন সাকিবে তা রয়েছে। এই যে এখানে একই কথাই যদি তানমিনের পরে অথবা নুন সাকিনের পরে, এই যে নুনের সাকিন রয়েছে তার নুন সাকিন, তানমিন অথবা নুন সাকিনের পরে যদি তা ফা অর্থাৎ ইকফা পণ্যটি রয়েছে সেই পণ্যটির কোনো একটা হরফ আসে, সেক্ষেত্রে নুন সাকিন এবং তানমিনটাকে অনিশ্বর দিয়ে গুণা করে পড়তে হয়। যেমন এখানে পড়ছিলাম হুং হসের হু অনিশ্বর হুং, আর এখানে পড়লাম কুং কশের কু অনিশ্বর কুং অনিশ্বর দিয়ে গুণা করতে হয়েছি। আর আরেকটা সহজভাবে বলে দিয়েছিলাম কি, যদি নুন সাকিন অথবা তানমিন, এটাও বলে দেই, যদি এই যে নুন সাকিন অথবা তানমিনের পরে যদি হামজা হা আইন হা গইন খ সাবে কোনো একটা হরফ পাওয়া যায়, তা নুন সাকিন এবং তানমিনকে আমরা গুন্না ছাড়া পড়বো। আর যেহেতু এখানে কি নাই হামজা হা আইন হা গইন খ এই সবে কোনো একটা হরফ নাই, তাহলে এখানে আমরা অনেক সাথে গুন্না করে বলবো কুং তুম। আর কালার জন্য নুন সাকিব নীল কালার অঙ্ক থাকে সেখানে গুন্না করে পড়তে হবে। বিমা কুং তুম তামিম পেশ তুম কুং তুম তা কাপ জবর তাক ফা পেশ ফু তাক ফু রওয়াও পেশ রু পেশের বাম পাশে জজম রওয়াও একালিফ টান তাক ফুরু নুন জবর না তাক ফুরু না তাক ফুরু না। এখন যদি অক্ফ করি তাহলে নুন সাকিন দিয়ে রুটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো না মাদ্দা আরজি, অর্থাৎ যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পরকে সাকিন দিয়ে অক্ফ করলে থামলে সেই এক আলিফ টানটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। এভাবে বলবো তাক ফুরুন কুনতুম তাকফুরুন। তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।